এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনো, পর্দার অন্তরালে মা এবং বোনেরা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার পহেলা নম্বর লাইনে ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানুষেরা, অসংখ্য মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছি, অসংখ্য মানুষদের ভেতরে তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তার মানে আমি আমার ভাষায় বলেছি যারা খাপ্পা মার্কা মুসলমান, বেখাপ্পা না, যারা খাপ্পা মার্কা মুসলমান, যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা জেনে রাখো আমিলুস সালিহাত, নেকির কাজ যদি তোমরা চালু করে দাও। ও বান্দা, আল্লাহর রাস্তে কথাটা তোমরা শুনে যাও। ঈমান গ্রহণ করার পর কোন মানুষ যদি নেকির কাম চালু করে, বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি টাটকায় একটা ঘোষণা দিয়ে দিলাম, সাইয়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, বান্দা টাটকা একটা ভালোবাসাই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা যুবক ভাই, এই যে রুশ ভীম, এই তো জিকো সিনেমা হল নাগেশ্বরীতে ছিল কি ছিল না? আওয়াজ দেন, ছিল কি ছিল না? এখনো আকৃতি আছে কি না? কলিজার টুকরা যুবক ভাই, 100% লাভ দেখার জন্য তুমি কয়েক বছর আগে জাহান্নামের টিকিট করে ছোট্ট একটা ছিদ্র দ্বারা হাতটা ঢুকাইয়া দিয়া জাহান্নামের ভেতরে ঢুকে তুমি 100% লাভ দেখেছো, তার মানে 100% ভালোবাসা। যুবক রে, আজকে সেই ভালোবাসা কোথায়? ডিলেট হয়ে গেল, ডিলেট হয়ে গেল, বাতিল হয়ে গেল। আমি আব্দুল সালাম শিবলি বলতে পারি, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জিকো আর রুশ বিয়ে ভালো ছিল, কিন্তু বর্তমান ওই রুশ বিয়ে আর জিকোর ভেতরে মানুষ ঢুকতো 7 দিন পর, 10 দিন পর, 20 দিন পর, 1 মাস পরে ভেতরে ঢুকতো সিনেমা হল। আমার ভাইয়েরা, সিনেমা হলের ভেতরে কুরুচিপূর্ণ কার্যকলাপ দেখার জন্য ভিতরে প্রবেশ করে দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত সিনেমা দেখতো যুবক আর যুবতী। আমার ভাইয়েরা, সেই সিনেমায় মনে হয় ভালো ছিল। বর্তমান সিনেমা এক একটা করে যুবকের পকেটে, আমার ভাইয়েরা, এক একটা করে সিনেমা হল ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক ভাই, অনেক ভালোই ছিল, কিন্তু বর্তমান যুবতীর হাতে মোবাইল, যুবকদের হাতে মোবাইল, মোবাইলের কুরুচিপূর্ণ কার্যকলাপ দেখতে দেখতে যুবকের ঈমান ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। মোবাইলে অনেক কিছু দেখতে দেখতে এক পর্যায়ে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাবার কাছে সন্তান আবদার করে, আব্বা আমি তো চাকরি করি না, পড়াশোনা করি, এখন মোবাইলে পড়াশোনা করতে হয়, মোবাইলে স্টাডি করতে হয়, আব্বা আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, আমাকে 50,000 টাকা দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গরিব মানুষ কোথায় পাবে টাকা পয়সা? আমার ভাইরা জমি পর্যন্ত বন্ধক রাখে, অথবা বিক্রি করে বেটার চাহিদা পূরণের জন্য মোবাইল দিয়ে দেয়। আর এই মোবাইল নিয়ে বেটা স্টাডি করা বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে রাতের বেলা অপারেশন করে। আমার ভাইরা এক পর্যায়ে গভীর রজনীতে আমার ভাইরা অপদার্থ একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গিয়া, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবা আর মা কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে সন্তানকে পড়াশোনা করাবার জন্য পাগলপাড়া দিশেহারা হয়ে মোবাইল ফোন কিনে দিল। সেই সন্তান একজন অপদার্থ মেয়ের সঙ্গে প্রেম প্রীতি সম্পর্ক শুরু করে দিয়া বাবা মায়ের মুখের মধ্যে চুনকালি দিয়ে মেয়েকে ধরে উদাও হয়ে যায়। সমাজে অনেক প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক ভাই, বাবার মায়ের কথা মতো চলল না চলার কারণে আমার ভাইরা আল্লাহর রহমত তার কাছ থেকে উঠিয়ে গেল। এই মেয়ে নিয়ে বাহিরে যখন বিয়ে করে, মেয়েটাকে নিয়ে সংসার করতে চায়, দাম্পত্য জীবন সুখের হয় না, শান্তিময় হয় না, দাউ 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 করে আগুন জ্বলে রে যুবক। ও মেয়ে, আমার ভাইরা, ও কলিজার টুকরা বোনেরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বাবার মায়ের মুখের মধ্যে চুনকালি দিয়া যেমনি করে অন্য ছেলের হাত ধরে তুমি চলে যাবে, সেই দাম্পত্য জীবন কশিন কালেও সুখ এবং শান্তিময় হবে না।
হবে না, কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক ভাই, একটু মনোযোগী হও রে যুবক। তুমি তোমার পছন্দের মেয়েটাকে বিবাহ করার কারণে বাবা মায়ের দোয়া নাই, মুরব্বীদের দোয়া নাই। আমার ভাইয়েরা, ওই লাভারম্যান, তার মানে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে দাম্পত্য জীবন চালাইতে গিয়া কোন আম্মারে তুমি আম্মা কয়ে ডাকো না। যুবক রে, মাকে তুমি মা বলে ডাকো না, বাবাকে বাবা বলে ডাকো না। এমন যুবক এই সমাজেও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? মায়ের ভালোবাসা মায়ের কাছে, বাবার ভালোবাসা বাবার কাছে রে যুবক। এ যুবক, কোন মেয়ের পিছ ধরে তুমি ওই মেয়েকে বিবাহ করলে আব্বারে আর আব্বা কও না, মাকে মা বলে ডাকো না রে যুবক। সেই শ্বশুর রে তুমি কও আব্বা জান, আর শাশুড়িকে তুমি বলো আম্মা জান, আর নিজের মাকে তুমি বলো বুড়িটা মরে না কেন, আর বাবাকে বলো তুমি বুড়াটা মরে না কেন, কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক ভাই, একটু তাকাও, কিছু কথা আমি বলে দিয়ে যাই। আমার ভাইরা, এই মোবাইলের কারণে ভাইরা ছড়িয়ে পড়ল, এই মোবাইলে ধ্বংস করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা দৃষ্টান্ত আমি দিতে চাই রে যুবক ভাই। ও যুবক, একটু মনোযোগী হও রে যুবক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তুমি হাফেজ হও, আলেম হও, মাওলানা হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় ডিগ্রি অর্জন করো না কেন রে যুবক, এক জাররা পরিমাণও আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার কোনো দাম নাই, মূল্য নাই। কেন তা জানো? তুমি তোমার বিবিকে বেশি প্রাধান্য দাও, মায়ের কথা শোনো না, বাবার কথা শোনো না। আমার ভাইরা, হযরতে আলকামার নাম আমরা শুনেছি। আলকামা নবীর একজন প্রিয় সাহাবী। নিজের বিবিকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা নসিব হয় না। নিজের মা যখন বলল আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, যেমনি মাফ করে দিয়েছে নিজের মা, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো আলকামার পায়ের ধুলার যোগ্যতাও আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? তারা তো ছিল নবীর সাহাবী, নবীর সঙ্গী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের জীবনের গুনাহের দিকে যদি আমরা তাকাই, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। এ কলিজার টুকরা যুবক ভাই, মোবাইলটা ছেড়ে দাও, ইয়ারফোনটা ছেড়ে দাও। আর যদি মোবাইল চালাইতে হয় রে যুবক, আমি বলেছিলাম খাপ্পা আর বেখাপ্পাটাকে ডিলিট করে দিয়ে খাপ্পা মার্কা মুসলমান হইয়া মোবাইল চালাও। এই মোবাইলই তোমাকে জান্নাতের পথ দেখাবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার ভাই আমার, মোবাইলে সার্চ দিবেন পবিত্র কোরআনুল কারীম, সঙ্গে সঙ্গে চলে আসবে। আমার ভাইয়েরা, সিয়াসের হাদিস, যে কোনো হাদিসের নাম যদি উল্লেখ করে লিখে দেন, ধা করে মোবাইলের সামনে চলে আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যদি লিখে দেন উলঙ্গ ছবি, তাও চলে আসে রে যুবক। যুবক রে, পবিত্র কোরআনুল কারীমের কাছে চলে আয় রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, এই যে মুক্তারকুটি নুরানি হাফেজিয়া মাদ্রাসা, রাসূল বলে দিয়েছেন, এমন কোন সন্তান নিজের জায়গা থেকে যখন ওই মাদ্রাসা পর্যন্ত পড়াশোনা করার জন্য যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত ওই সন্তানটা নিজের বাড়ির থেকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই অন্য মাদ্রাসায় গেল, মাদ্রাসার থেকে যতক্ষণ পর্যন্ত বাড়ি পর্যন্ত ফিরে আসে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন বীর মুজাহিদ হিসেবে উপস্থিত থাকেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।